না, মনে হয় শরীর খারাপ হয়েছে। কিন্তু ওর মা যে বললেন ও স্কুলে এসেছে, আমার আগেই নাকি বেরিয়েছে। বলিস কি? তাহলে গেল কোথায়? ও তো স্কুলে না আসার মেয়ে নয়। কিছু বিপদ টিপদ হয়নি তো? এখন তো খবরের কাগজ খুললে কত কি দেখা যায়। চল একবার ওদের বাড়িতে ফোন করে দেখি। চল চল। অপরাজিতা, এ কি তুই এখানে? ক্লাসে যাচ্ছিস কেন? তোর কি শরীর খারাপ? না না, তোকে কিরকম লাগছে যেন? খুব কেঁদেছিস বলে মনে হচ্ছে। তোর কি হয়েছে রে? চুল বাঁধিসনি? ঠাকুমার সাথে ঝগড়া হয়েছে বুঝি? চুল বেঁধে দেননি? ঠাকুমা আর আমাকে চুল বেঁধে দেবে না রে। কেন, কি হলো? ঠাকুমা কি মারা গেছেন? আমার ঠাকুমার এ একরকম মৃত্যুই বটে। আরে কি হয়েছে কষ্ট করে বল না। তোদের বাড়িতে তো সেরকম কিছু মনে হলো না। তোর ঠাকুমাকে তো কালকেই দেখলাম। আরে কি হয়েছে পরিষ্কার করে বল না বাবা। বাবা মা আর ঠাকুমাকে এক বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। সে কি? ঠাকুমার সে কি কান্না! কিন্তু বাবা মার চোখে এক ফোঁটা জলও এলো না। ভাবতে পারিস মানুষ কতটা নিষ্ঠুর হলে নিজের মাকে, যে জন্মদাত্রী মা, সন্তানের মঙ্গলের জন্য, সুখের জন্য নিজের জীবন পর্যন্ত বিপন্ন করতে দ্বিধা করে না, সেই মাকে তার নিজের হাতে সাজানো ঘর সংসার থেকে যাদের একদিন তিনি তিল তিল করে বড় করে তুলেছিলেন, সেই সব প্রিয়জনদের কাছ থেকে দূরে কোনো এক অজানা পরিবেশে অপরিচিত কতগুলি বৃদ্ধ বৃদ্ধার সঙ্গে ফেলে আসতে পারে। আমি তো আমার ঠাকুমাকে ছেড়ে থাকতেই পারি না। ঠাকুমার গলা জড়িয়ে না শুলে আমার ঘুমই আসে না। আমার বাবা যদি কোনোদিন ঠাকুমাকে ওইসব বৃদ্ধাশ্রমে পাঠান, তার আগে কিন্তু আমার জন্য ওখানে একটা সিট করতে হবে। অপরাজিতার ঠাকুমা কিন্তু বড় ভালো মানুষ, কি সুন্দর গল্প বলতেন। আরে সেবার অপরাজিতার জন্মদিনে কি সুন্দর গান করলেন বল। আমার অপরাজিতার নামটা ঠাকুমারই রাখা। জানিস, যেতে হবে জেনে ঠাকুমা বাবা মাকে বারবার করে বলছে, তোদের সংসারে তো কাজের লোকেরও দরকার, আমাকে না হয় সেভাবেই থাকতে দে, তোদের সব কাজ করব, শুধু দুবেলা দুমুঠো খাওয়া আর একটু শোবার জায়গা দিবি, তোদের ঝিয়ের মাইনেটাও বাঁচবে। কিন্তু জানিস, তাতেও বাবা মার মন গলল না। যাওয়ার সময় আমি কান্নাকাটি করবো এই ভেবে আমাকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিল। আর আমিও সেই দৃশ্যটা দেখতে পারবো না বলে স্কুলে চলে এলাম। কিন্তু ক্লাসে যেতে পারলাম না। এতক্ষণে হয়তো বাবা ঠাকুমাকে সেই বৃদ্ধাশ্রমে রেখে চলে এসেছে। তোর বাবা তো কলেজে পড়ান? হ্যাঁ, বাবা সোশিওলজি পড়ান, সমাজতত্ত্বের অধ্যাপক। আর আমার মা মহিলা সমিতির প্রাদেশিক সভানেত্রী। বাবা ছাত্রদের পড়ান আমাদের সমাজের ইতিহাস, সমাজকে কিভাবে গড়ে তুলতে হবে। আর আমার মা সমাজের নির্যাতিত মহিলাদের মুখে হাসি ফোটানো যার একমাত্র ব্রত। তিনি নিজেই নিজের শাশুড়িকে তার স্বামীর তৈরি বাড়ি থেকে বলতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে তার হাত একটুও কাঁপে না। কি সুন্দর এক আদর্শ আমার সামনে। আমরা আমাদের সমাজের পরিবারে অনেক অন্যায় দেখি, কিন্তু আমাদের কিছু করার নেই। প্রতিবাদ করতে গেলে সবাই বলবে যেত মেয়ে, কিন্তু চোখের সামনে এত বড় অন্যায় দেখে চুপ করে থাকাও তো অন্যায়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে দৃঢ় সমদলে। কিন্তু এই অন্যায় সহ্য করা ছাড়া আমাদের আর কি করার আছে? আমাদেরও করার আছে, আমরা প্রতিবাদ করব। কিন্তু কিভাবে? অপু, এই স্কুলের কাছাকাছি আমাদের একটা বাড়ি আছে। সেই বাড়ি থেকে ভাড়াটে উঠে যাওয়ার পর আর নতুন কোনো ভাড়াটে আসে
আসেনি। বাড়িটা ছোট হলেও বেশ ভালো। ঠাকুমার যদি কোনো আপত্তি না থাকে ঠাকুমা সেখানেই থাকতে পারেন। আর বাবা মাকে বললে তারাও আনন্দের সঙ্গেই রাজি হবেন। আমরা রোজ গিয়ে ঠাকুমার সঙ্গে দেখা করব, গল্প শুনবো। আমার ঠাকুমাকে বললে